ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽधमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणो कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय आवहन्ति वितन्वाना कुर्वाणा चिरमात्मनः वाशंसि मम गावश्च अन्नपाने च सर्वदा ततो मे श्रियमावह लोमोषं पशुभिः सह स्वाहा आमयन्तु ब्रह्मचारिणः स्वाहा विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। धन्यवाद। এরপরে আজকের বক্তা আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে বরণ করে নেবেন আমাদের আইকিউএসসি ম্যাডাম আমাদের শ্বেতা মাতাদি। শ্বেতাদিকে সাহায্য করছেন শুভান স্যার। এরপর স্বাগত ভাষণের জন্য আহ্বান জানাই আমাদের আইকিউএসসির কোঅর্ডিনেটর ম্যাডাম ডক্টর শ্বেতা গুহকে। ম্যাডাম প্লিজ। Madam, Howrah Vijay Krishna Girls College, respected professors and IQC coordinator Shweta Madam এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে এই যে বিজয় কৃষ্ণ গার্লস কলেজের এই সেল উদ্বোধনের মাধ্যমে যে পথ চলার আজ থেকে শুরু, আমি প্রথমেই এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। যদিও আমাদের এটি একটি ম্যান্ডেটরি বিষয়, অর্থাৎ 2020 সালে মিনিস্ট্রি অফ এডুকেশনের যে আইকেএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম তার উপরে যে সিলেবাস সেটা আমাদের এডুকেশন সিস্টেম তার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তার একটা দিশা যাতে আমরা স্টুডেন্টদের দিতে পারি, সেই জন্য এই সেলের স্থাপনা। মৌ পার্টনার হিসেবে এবং উলুবেড়িয়া কলেজের পক্ষ থেকে আমি ম্যাডামকে আবারও ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আইকেএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা, যাকে আমরা বলতে পারি, অলওয়েজ অ্যাটাচড গ্রেট ভ্যালু টু নলেজ মানে জ্ঞান, সায়েন্স বা বিজ্ঞান, ফিলোসফি অফ লাইফ বা জীবন দর্শন। মিনিস্ট্রি অফ এডুকেশন আগে বললাম যে এটি শুরু করেছে। ভারতীয় জ্ঞান ব্যবস্থার এই হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা যে জ্ঞান বা নলেজ, বিজ্ঞান বা সায়েন্স এবং বিশ্বাস বা বিলিফ অনুশীলনের মধ্যে দিয়ে এই যে ধারা এবং জ্ঞান যা আমরা জেনে এসেছি মৌখিকভাবে, অর্থাৎ গল্পের ছলে কোথাও থেকে বা লিখিত ঐতিহ্যের মাধ্যমে, প্রজন্ম থেকে প্রজন্মর পর পর আমরা এটা জেনে এসেছি, যেটা তাকে শিক্ষণীয়
বিষয়ের মধ্যে দিয়ে যখন আমরা সিলেবাস হিসাবে আমাদের ছাত্রছাত্রীরা যখন ক্যারিকুলাম হিসাবে এটাকে গ্রহণ করছে বা সিলেবাসের মধ্যে দিয়ে তারা যখন এটা পড়ছে বা জানছে বা তাদের নিজেদের জীবন দর্শনের মধ্যে যখন তারা সেটাকে সম্পৃক্ত করছে, তাকে যাতে ভালোভাবে করতে পারে, তাই এই আমাদের আইকিউএস সেলগুলোর উদ্দেশ্য। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম খুব সুন্দরভাবে আইকিউএসের অবজেক্টিভ এবং কী কাজ করা যেতে পারে এবং কলেজ লেভেলে কী ধরনের কাজ করা যেতে পারে সেটা আমাদের সকলের সামনে উপস্থাপনা করলেন। এরপর আজকের বক্তা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর রুমা ভট্টাচার্যকে আমি অনুরোধ করছি। ম্যাডামের শর্ট বায়ো আমাদের কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি ম্যাডামের কাজই ম্যাডামের পরিচয়। আজকে ম্যাডাম বলবেন দ্য অর্থশাস্ত্র, আ ফরগটেন ইনহেরিটেন্স। ম্যাডাম প্লিজ। মন্ডল, প্রিন্সিপাল, উলুবেড়িয়া কলেজ। উনি যেমন আমাকে বললেন, ধন্যবাদ দিলেন ওনাকে এখানে ডাকার জন্যে, আমাকে এটা বলতেই হবে যে ওনাকে খুব লাস্ট মিনিটে আমি বলেছি যে আমাদের এরকম একটা হচ্ছে ছোটোখাটো অনুষ্ঠান, আপনি যদি আসেন আমাদের সবার খুব ভালো লাগবে। তো উনি সাথে সাথে রাজি হয়েছেন, উনি এসেছেন, সেই জন্যে আমাদের আন্তরিক ধন্যবাদ কলেজের তরফ থেকে আপনাকে। এবং এটাও ঠিক কথা, যেহেতু আমাদের মৌ কলেজ, আমরা যে কোনো কাজে একে অপরের দিকে হাত বাড়িয়ে কাজ করলে নিশ্চয়ই আমাদের ভালো হবে, উপকার হবে। Having said that, I'm really happy to be here today at the inaugural program of IKS. IKS Center, আমরা এটাকে সেল না করে সেন্টার করার চেষ্টা করছি, কারণ we already have a women's study center, তো ওইভাবেই আমরা এখানে আইকিউএস সেন্টারটা করছি। অ্যাজ টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম আমি বেশি বলবো না, খুব ভালো বলেছেন দীপিকা ম্যাডাম। আমাদের এখানে কিন্তু শুধু এইটুকু বলবো যে আমাদের কলেজে কিন্তু এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সম্বন্ধে আমরা অনেক আগে থেকে, ইনফ্যাক্ট আমাদের আইকিউএসসি অনেক দিন আগে থেকেই এটা নিয়ে চিন্তাভাবনা করেছে, আমাদের সেমিনার হয়েছে, ওয়ার্কশপ। কোন দিকে যাবে সরজিৎ? কোন দিকে গেলে হবে? এইটা তো হচ্ছে না, ওকে। তো এক মিনিট সরজিৎ, আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ইফ আই ক্যান ডু ইট মাই সেলফ, আই এম ট্রাইং টু ডু ইট। এক মিনিট, গিভ মি আ লিটল বিট অফ টাইম। ইয়েস, so I'm going to start with this. He wrote this book called অর্থশাস্ত্র। এখানে আমার একটা জিনিস বলার আছে যে আমরা সবসময় ইন্ডিয়ান নলেজের যে জায়গাগুলো, এই যে রামায়ণ মহাভারত বললাম, এই যে বেদ উপনিষদ এইসবগুলো বললাম, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা সবসময় আর্গুমেন্ট থাকে যে এগুলো এত পুরনো, মাইথোলজি, কাল লেখা হয়েছিল না পরশু লেখা হয়েছিল, এই নিয়ে একটা সর্বক্ষণ একটা আমরা ডিবেট চলতে থাকে। কিন্তু অ্যাজ টু অর্থশাস্ত্র, ইট ইজ এ কমপ্লিটলি ডকুমেন্টেড হিস্টোরিক্যাল এপিসোড। সেইটা নিয়ে কিন্তু অন্তত এই গণ্ডগোলটা বা এই ঝগড়ার জায়গাটা কিন্তু নেই, এই ডিবেটের জায়গাটা কিন্তু নেই। শুড নট বি সেম ঝগড়া, এই ডিবেটের জায়গাটা কিন্তু নেই। ইট ওয়াজ রিটেন 2500 years ago, 2500 বছর আগে লেখা হয়েছিল, এবং এটা ইট ওয়েন্ট ইনটু অবলিভিয়ান
কবে আমরা পেয়েছি না 1905 সালে প্রফেসর আর শ্যামা শাস্ত্রী এটা ডিসকভার করেছিলেন একটা জৈন লাইব্রেরি থেকে। এই তথ্যগুলো নিশ্চয়ই আমরা সবাই জানি। আর অর্থশাস্ত্রকে আমরা সবসময় সায়েন্স অফ পলিটি বলেছি। অর্থশাস্ত্র ইজ এ হিউজ বুক, 150টা ভার্সেস আছে, 150টা চ্যাপ্টার্স আছে, 180টা পরাকারানাস মানে যারা সংস্কৃতের আছে তারা হয়তো ভালো বলতে পারবে, তবে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে একই চ্যাপ্টারে অন্তত 2টো বা 3টে ভাগ থাকলে সেটাকে ভাগটা বেড়ে গিয়ে ওটা 180 হচ্ছে, অ্যান্ড মোর দ্যান 6000 ভার্সেস আছে। সো ইউ ক্যান ইম্যাজিন যে এটা কি একটা হিউজ ডকুমেন্টেশন, একটা বইটার কতটা ক্যাপাসিটি। আচ্ছা, এটাতে আমরা এটা বলা খুব এটা দিস আর অল মাই ফিলিংস, সেই জন্য আমি বলছি এটাকে আমরা প্রিকারসার টু ক্লাসিক্যাল ইকোনমিক্স বলতে পারি। কেন বলতে পারি আমি আস্তে আস্তে আসছি সেটাতে। এবং আমি এটাও বলতে চাই যে আমরা 1700 সালে 1800 সালে রেনেসার যে সব জিনিস আমরা পড়ি, আমরা 2500 বছর আগে তার থেকে অনেক ডিটেলে অনেক বেশি চাণক্য একটা মানুষ সব কিছু ইনহেরিটেন্স। আমার এটা কিন্তু বাঁদিক ডালিতে উল্টাপাল্টা হয়ে গেছে, দাঁড়াও, হিস্টোরিক্যাল পার্সন। এবং বলা আমরা জানি যে মৌর্য সাম্রাজ্য তৈরি হয়েছিল চাণক্যের হাতে। কেন না চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিলেন চাণক্য এবং বিন্দুসার, দুজনের ক্ষেত্রেই কিন্তু হি অ্যাক্টেড অ্যাজ এ ফিলসফার, ইকোনমিস্ট অ্যান্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। সো হি ইজ অ্যাকচুয়ালি এ পার্সন সেই যেটা নিয়ে আমরা আর এতে যেতে চাই না। ওকে, there. We often call Chanakya Indian Machiavelli. I would rather Machiavelli was called the European Chanakya. আমরা সেটা করতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। আমি প্রতি পদেই দুর্ভাগ্যের গল্পে বলতে বলতে যাব, কারণ এটা আমার ভীষণ মনে হয় সবসময় যে এটা ভাবার দরকার ছিল, ভাবা হয়নি, চেপে রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে। সো there. অর্থশাস্ত্র ইজ আ টাইমলেস ট্রেজার অফ নলেজ। কেন টাইমলেস ট্রেজার অফ নলেজ বলছি? খুব ছোট একটু মানে এই অল্প পরিসরে স্বল্প অফ ফিশ, মৎস্য ন্যায়, কিন্তু হয়ে গেল ল অফ জাঙ্গল। কনসেপ্ট ইজ সেম। আমরা এই মৎস্য ন্যায়টা আনতে পারিনি, তাই ল অফ জাঙ্গল এনেছি। ল অফ ফিশ মানে কি? অল বিগ ফিশ স্মল ফিশগুলোকে ডিভোর করে। ল অফ জাঙ্গল যে ভীষণ মানে কি বলবো শক্তিশালী, যে পাওয়ারফুল, সে রুল করে, ওনাদের মেরে দেয়। কিন্তু এখানে আমার একটা কন্টেনশন আছে, চাণক্যর লেখাতেই আছে। আমি অনেক চেষ্টা করলাম ভার্সেসের নাম্বার খুঁজে বার করতে, কিন্তু মানে ওই অত বড় ইয়ে থেকে পাওয়া যায় না সবসময়। কিন্তু জিনিসটা আমি বলতে পারি, সেটা হচ্ছে চাণক্য বলছে যে একটা জাঙ্গল, ল অফ জাঙ্গল তুমি বলছো, ল অফ জাঙ্গল যদি হয় তাহলে সেখানে সব থেকে মানে বিগেস্ট মানে হিউজ ইন সাইজ অ্যান্ড কি বলবো মানে সাইজ, শিয়ার স্ট্রেংথ অ্যান্ড হার্বিভোরাস পাওয়ার, কার কথা মনে হবে? লার্জেস্ট অ্যানিমাল ইন দ্য জাঙ্গল ইজ অলওয়েজ দ্য এলিফ্যান্ট। অ্যান্ড একটা এলিফ্যান্ট একটা পা তুলে দাবালে কিন্তু কিং অফ দ্য জাঙ্গল, লায়ন কিং, কিন্তু একদম চেপটে যাবে। যে রাজা হবে, person who becomes the king will be so ruthless যে তার কাছে কোনো কমন সেন্স, কোনো মরালিটি, এক এক সময় এগুলো কোনোটা কাজ করবে না। যেমন আমি একটা খুব সহজ এক্সাম্পল আমার সকালবেলায় মনে পড়লাম, ভাবছিলাম এটা নিয়ে কী এক্সাম্পল দেবো। সেটা হচ্ছে 2002 সালে ডুব্রোভকা থিয়েটার, এটা নর্ডোস্ট নামে ফেমাস, এই মস্কোতে এই থিয়েটারে টেররিস্ট দখল করে নিয়েছিল, মনে আছে তার? এবং প্রথম দিন ওরা কিছু লোককে ছাড়লো, সেকেন্ড দিন কিছু লোককে ছাড়লো। কিন্তু আমার যে আমি যে জিনিসটা বুঝি সেটা নিয়ে আর কয়েকটা স্লাইড বলবো, বেশি না। সেটা হচ্ছে ইকোনমিক্স পার্টটা। এবার ইকোনমিক্স পার্টে দেখো এটা কি বলেছে, জাস্ট অ্যাজ এলিফ্যান্টস আর নিডেড টু ক্যাচ এলিফ্যান্টস, সো ডাজ ওয়ান নিড ওয়েলথ টু ক্যাপচার ওয়েলথ। একদম সত্যি কথা। সারা পশ্চিম ভারত, উত্তর ভারত, একটা বাচ্চা ছেলে বা মেয়ে 15-16 বছর বয়স হলেই তাকে বলছে 5000 টাকা দিয়ে যে ইউ গো অ্যান্ড ইনভেস্ট।
প্রফিট করো লস করো তোমার ব্যাপার, হ্যাঁ, কিন্তু ওই 5,000 টাকাটা ছাড়া কিন্তু হবে না। সো ইউ নিড ওয়েলথ টু বিগেট ওয়েলথ। এই কথাটা এখন এভরি মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সেটাকে অ্যাট্রিবিউট করেছি ওই ওয়ান্স এগেন অ্যাডাম স্মিথকে। হ্যাঁ, এইবারে আরেকটা ছোট্ট জিনিস দেখাচ্ছি। কৌটিল্য কি বলেছে, চাণক্য বলছে যে ইকোনমিক প্রিন্সিপাল ইজ বেসড অন 3টে জিনিস বলেছে। প্রথমে অর্থ, দ্যাট ইজ মেটেরিয়াল ওয়েলবিং। ধর্ম কিন্তু ধর্ম আমরা যে সেন্সে ধর্ম এখন ভাবি সেই ধর্ম নয়। ও ধর্মকে বলেছিল রাইটিয়াসনেস। রাইটিয়াসনেস মানে কি, যে তোমার ইন্টিগ্রিটি, তোমার এথিক্স, এই জিনিসটা হচ্ছে তোমার ধর্ম। একটা মানুষের ধর্ম সেটাই, যে তোমার রাইটিয়াসনেসটা করে, সেইটা দিয়ে মেজার্ড হবে ইকোনমিক্সের আউটকাম। আর হচ্ছে রাজধর্ম। রাজধর্ম সম্বন্ধে কি বলছে, আ কিং শুড নট অনলি ওবে হিজ ওন রাজধর্ম but also ensure that his subjects obey their respective dharma. For when adharma overwhelms dharma, the king himself will be destroyed. কংস রাজা আমরা পেয়েছি তো, হ্যাঁ, কংস, শিশুপাল, এবং অসংখ্য, রাবণ থেকে শুরু করে আমরা সবকে আনতে পারি এখানে এক্সাম্পল, তাই না? সো দিস ইজ লাইক ভেরি ভেরি, আর এখনকার নামগুলো আমি এই জন্য করবো না যে ইট উইল বি ভেরি পলিটিক্যাল। সো সেই জন্য আমরা একই জিনিস এখনো পাচ্ছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট ইজ, আচ্ছা, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু একদম কোটেশনস যেটা ট্রান্সলেটেড হয়েছে। দ্য রুট, যে কারণে আমরা ট্যাক্সের। Madam, esteemed faculty members and students, it is my proud privilege to extend a vote of thanks on behalf of Vijay Krishna Girls College, Howrah, at this memorable inauguration of IKS Center at VKTC. First and foremost, we extend our deepest gratitude to guest Dr. Lipika Mondal Madam for gracing this occasion and her lecture. Your encouragement and support inspires us to pursue excellence in academic and cultural integration. Thank you, ma'am. I express our heartfelt gratitude to our very own Dr. Uma Bhattacharya Madam, Principal of our college, for gracing this occasion with her insightful inaugural lecture. Your words have truly set the tone for the vision and purpose of this cell or center. We all have been enlightened with your erudite lecture. We have learned a lot about Arthashastra, which was not known to us. Thank you, ma'am. I sincerely thank to all the members of IPS Center, departments of Philosophy, Sanskrit and Economics, faculty members and IPSC team led by Dr. Shweta Guha, whose dedication and efforts have made this initiative possible. This inauguration of IPS Center marks a significant step in integrating traditional wisdom with modern academic pursuits. We look forward to the center becoming a hub of learning, research and innovation. On behalf of organizing committee, I once again thank each one of you for making this event a success. With gratitude and optimism, we conclude today's program. Thank you.